নমস্কার। এই যে গৌরী কিচেন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। এই যে আমি একটা নতুন রেসিপি দেখাবো। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, সুজিটা ভাজছি। দেখুন নারকেলটা, এই যে নারকেলটা খিস্সা করে নিলাম, খিস্সা করে নেব, নিয়ে এই যে নামিয়ে নিলাম। এই যে সুজিটাকে ভেজে নেব, সুজিটাকে একটু ভেজে নেব। কি সুন্দর করে দেখেন, সুজিটার মধ্যে একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু ভেজে নেব। ঘি দিয়ে দিলাম, একটু আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে জল দিয়েছি, জলটা দিয়ে এটা ভালো মতো ফোটাবো। দেখুন বেশ সুন্দর করে আঠা আঠা করে বানিয়ে নিলাম একটা কাই, সুজিটার কাই বানিয়ে নিয়েছি। এই সুজিটার কাইটাকে নামিয়ে নিলাম। দেখুন আর মথে নেব, সুন্দর করে ময়দা দিয়ে একটু মথে নিলে আঠা আঠা হবে। তারপরে ময়দা দিয়ে বেশ সুন্দর করে মথে নিয়েছি, নরম করে মথে নিয়ে এটা একটা সুন্দর করে লেচি বানাবো। লেচি বানিয়ে দেখুন কি সুন্দর করে, এই যে লেচি দিয়ে ছোটো ছোটো করে গুটি বানিয়ে নিলাম। গুটি বানিয়ে নিয়েছি। গুটিগুলোকে এখন সুন্দর করে নারকেলের সেই খিস্সাটা ভরে দেখুন এই যে বানানোর সিস্টেমটা দেখুন। আপনারাও বানিয়ে নেবেন এরকম করে সুন্দর করে। বাচ্চারা তো খুবই পছন্দ এই জিনিস, খুব সুন্দর দুধ দিয়ে খেতে ভালোবাসে। বাচ্চা বুড়া বড় জোয়ান সবাই খেতে পারবেন। বন্ধুগণ আপনারা সবাই খাবেন। সুন্দর করে বানিয়ে নিয়ে দেখুন, খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। দেখুন বুড়ো আঙুল দিয়ে টিপে বেশ সুন্দর করে বাটির মতো করে সুন্দর করে নারকেলের খিস্সাগুলো ঢুকিয়ে দেবেন। দিয়ে এগুলোকে যেরকম দুধ পুলি করে ঠিক এরকম সিস্টেমেই বানিয়ে নেবেন। বাচ্চারা তো খেতে খুব সুস্বাদু ভালোবাসে, পেটও ভরে, আনন্দও পায়। সুন্দর করে দেখুন, যে বানিয়ে নিলাম। আপনারাও বানাবেন, দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে, সুস্বাদু। এই দেখুন কি সুন্দর করে, না ফাটা না কিছু। এই যে ক্ষীরের মতো দুধ দিয়ে, গরুর দুধ জাল দিয়ে রেখেছিলাম 1 লিটারের মতো। দেখুন এই যে জাল দিয়ে নিলাম একটু ভালো করে। ওই যে কড়াইয়ে আমি সুজি করে কাই করেছি সেই কড়াইয়ে দুধটা ঢেলেছি। দেখুন আপনারা এইভাবে বানাবেন এবং নিজেরাও খাবেন, সবাইকে খাওয়াবেন, বাচ্চা কাচ্চাকে। দেখুন ছোটো ছোটো বাচ্চা সোনারাও খেতে ভালোবাসে। দেখুন দুধটা ফুটে গেল, তেজপাতা দিয়েছি, দিয়ে দুধটাকে ফুটিয়ে নিলাম ভালো করে। ফোটানোই ছিল আমার দুধটা, ক্ষীরের মতো পাতলা দুধ হলে ভাবার ভালো লাগবে না। ক্ষীরের মতো দুধটাকে জাল দিয়ে নিয়েছি, একদম খাঁটি গায়ের দুধ। এখন এই বলগুলো যে বানিয়েছিলাম এগুলো এখন আস্তে আস্তে ছেড়ে দেব। এই যে দেখুন কি সুন্দর করে এই যে বলগুলো ছেড়ে দিচ্ছি গোল গোল। আপনারা বানাবেন এবং খেয়ে দেবেন। দেখুন তো কত সুন্দর লাগছে। এই যে চিনিটা পরে দেবেন, আগে দেবেন না। অনেক সময় দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, আমি চিনিটা পরেই দিয়েছি। আপনারাও পারলে চিনিটা পরেই দেবেন। এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন চিনিটা দিয়েছি পরিমাণ মতো, 2 কাপ চিনি। এই যে এলাচগুলো দিয়েছি, পরে দিলে সেন্টটা ভালো হবে। দেখুন কি সুন্দর করে এই যে এখন এগুলো ফুটছে। এই যে দেখুন কেমন একদম নরম তুলতুলে। এই যে দেখুন আপনারা বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন এই যে নরম।